আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারিয়ান ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে আমি নিয়েছি, দেখুন, সিলভার কাপ মাছের মাথা। এই সিলভার কাপ মাছের মাথা দিয়ে আজকে কচু দিয়ে আমি ঘন্ট তৈরি করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমি চুলায় কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখুন, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কচু। এই যে কচু থেকে আমি পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি একটা জালির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। কচু থেকে খুব ভালোভাবে পানি ঝরাতে হবে, তা না হলে কচু আবার গলা চুলকাতে পারে। এই একই মাছ দিয়ে আমি আপনাদের মাছের ঝোল করে দেখিয়েছি, আবার ভর্তাও বানিয়েছিলাম। তো আজকে মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করব। এখানে আমি কচু রান্নার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ অর্ধেক করে ছেড়ে রেখেছি, গোটা গরম মশলা, গোটা জিরে, আর এখানে আদা রসুন জিরে বাটা, রসুন নিয়েছি থেতো করে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লেবুর রস। লেবুর রস দিলে গলা চুলকানোর কোনো ভয় থাকে না, সেজন্য আমি লেবুর রসটা নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো সাদা তেল। তেলে ফোড়নে আমি গোটা গরম মশলার গোটা জিরে, গোটা শুকনো মরিচ দিয়ে দিব। প্রথমে এগুলো খুব ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে থেতো করে রাখা রসুন দেব। আদা রসুন বাটাটা এখন দেব না, পরে দেব। রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে, খুব ভালো যাবে না। দেখুন, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে মরিচ দিতে পারেন, কারণ কচুর রান্নাটা ঝাল খেতে একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি দিলাম কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। কাঁচামরিচটা বেশি দিয়েছি, শুকনো মরিচটা একটু বেশি দেবো, তাহলে কচু শাকটা একদম ঝাল ঝাল হবে, খেতে গরম ভাতে খুব ভালো লাগবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এই মশলাটা হালকা একটু কষে নিয়ে এখানে আমি মাছ দিয়ে দেবো। মশলাটা হালকা করে কষে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলেই হবে। আদা রসুন বাটাটা পরে দিলাম, এতে করে আদা রসুন বাটার একটা ফ্লেভার আসবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিব, আপনারা চাইলে ভেজে দিতে পারেন। মাছটাকে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে একদম ভেঙে দেব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, তাহলে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই মাছের মাথা অথবা ইলিশ মাছের মাথা, কাতলা মাছের মাথা, যে মাছই হোক খেতে খুবই ভালো লাগে, কিন্তু বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগে।
তো আপনাদের হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়ে রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। মাছের মাথাটা একদম ভেঙে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা পানি দিয়েছিলাম, কমে এসেছে। এখন এখানে আমি পানি ঝরিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। রান্না করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। দিনের বেলা বাইরেও রান্না করা যায় না, প্রচুর গরম আর প্রচুর হাওয়া দেয়, সেজন্য ঘরে রান্না করি। তো বিদ্যুৎ চলে গিয়েছে। মাছ আর কচুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। কচুর মধ্যে থেকে হালকা একটু পানি উঠবে, সেই পানিতে রান্নাটা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি লেবুর রসটা দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন লেবুর রস, কিন্তু লেবুর রসটা দিলে গলা চুলকানির আর কোনো ভয়ই থাকে না, সেজন্য দিয়ে দিলাম। কচু শাকটা প্রায় হয়ে গেছে, দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, অনেক পানি উঠেছিল। তো আর একটু রান্না করলেই হয়ে যাবে। আমি একবারে বিদ্যুৎ আসার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, রান্নাটা শেষ করে একবারে খাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেব। তো রান্নাটা হয়ে এসেছে প্রায়, হতে থাকুক। বিদ্যুৎ আসার পরেই ভালোভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কচু শাক রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন খেয়ে টেস্ট করে তারপর বলছি কেমন হয়েছে। এখানে গরম গরম ভাত নিয়েছি, গরম ভাতের সাথে এরকম কচু শাক খুব ভালো লাগে খেতে। তুমি খাবে? সত্যি খুব ভালো হয়েছে, একদম গলা চুলকাচ্ছে না। এরকম ভাবে কচু রান্না করলে গলা চুলকাবে না। পরি আমাকে খাইয়ে দিবে। দাও, আমি একবার তোমার খাই দিই। কেমন হয়েছে? মজা। হুম, খুব ভালো হয়েছে। আমি কিরকম মজা? এরকম রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বাড়িতে একবার হলো এরকম ভাবে কচু শাক রান্না করে খাবেন, যে কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।